মোবাইলের ওপর আন্দোলন। আমাদের 2019-20 সালে মোবাইলের জন্য একটা অর্থ বরাদ্দ হয়েছিল, সেই টাকাটা আমরা পাইনি। আবার 2023 সালে আমাদের 10,800 টাকা করে অর্থ বরাদ্দ হয়েছে মোবাইলের জন্য, সেই টাকাটা আমরা এত বছর পাইনি। প্রচুর লড়াই আন্দোলনের পর আমরা 10,000 টাকা করে পেয়েছি। 10,800 টাকা বরাদ্দ ছিল, 800 টাকাটা আমরা পাইনি। এই 10,000 টাকাটা আমরা কালী পুজোর আগের দিন পেয়েছি। কিন্তু বিগত 3-4 বছর ধরে আমরা পোষণের কাজ করছি। আমাদের একটা অ্যাপে কাজ করতে হয়, সে মোবাইল কিনতে হবে, ব্যাটারি কিনতে হবে, প্লাস মোবাইলের চার্জারটা কিনতে হবে। কিন্তু 10,000 টাকায় কোন দোকানে ভালো 5G মোবাইল ব্যাটারি চার্জার সহ পাওয়া যায় আমরা জানি না। আমাদের আজকের দাবি ডেপুটেশন কর্মসূচি, যে আমাদের ডেপুটেশনে আছে আমাদের মোবাইলটা 10,000 টাকার মধ্যে, যা মোবাইল হোক আমাদের অফিস থেকে কিনে দেওয়া হোক, 10,000 টাকার মধ্যে হোক, যা পারুক ওনারা কিনে দিক। আর আমাদের অফিস থেকে সিম কার্ড দেওয়া হোক, আর আমাদের রিচার্জ মূল্য দেওয়া হয় 166 টাকা করে। সেটাও আমাদের 3 মাস 4 মাস 5 মাস পর আমরা পাই, মাসেরটা মাসে পাই না। আমার জানা নেই যে কোন মোবাইলের কোম্পানিতে একটা স্মার্টফোনের রিচার্জ মূল্য 166 টাকা হতে পারে। পরে দিনের পর দিন কাজ চাপিয়েই যাচ্ছে। এই 10,000 টাকা দিয়ে আমাদের মাথায় আরও হেডেক তুলে দিয়েছে যে না, আমাদের এর মধ্যেই ফোন কিনতে হবে। যে 2 মাস আগে ফোন কিনেছে সে কী করবে? সে কি করবে? তারপরে এত শর্ত, যখন আমরা 3 বছর ধরে কাজ করেছি তখন তো দিদি আমাদের এই শর্তগুলো দেখেনি। তাহলে আমরা কি করে কাজ করলাম? মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে আমাদের ব্যাপারটা একটু খতিয়ে দেখুক, কারণ এত শর্ত, এত চাপ সৃষ্টি করলে একটা আইসিডিএস কর্মী কি করবে? এরপর আমাদের বৃহত্তর আন্দোলন কি করবে? আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। আমরা চাইছি দিদি আমাদের ব্যাপারটা একটু দেখুক। দিদি সব কিছুই দেখছে, তাহলে আমাদের দিক থেকে কেন পিছিয়ে থাকছে? আর ফোন যদি কিনতেই হয় আমরা অবশ্যই কিনবো, কারণ যতগুলো আমাদের কাজ দিচ্ছে আমরা তো সমস্ত কাজ তুলে দিচ্ছি। দিদির কোনো কাজ আমরা রাখছি না, যা কাজ চাপাচ্ছে আমরা সমস্ত কাজ তুলে দিচ্ছি। সে ভয় দেখি হোক, হুমকি দিয়ে হোক, যেভাবে। আমরা অনেক সিডিপিওকে ডেপুটেশন দিয়েছি। উনি বলছে আমার হাত পা বাঁধা, উপরের থেকে যে অর্ডারটা দিয়েছে আমি সেই মতন কাজ করব। 30শে নভেম্বরের পরে আমি আপনাদের সঙ্গে বুঝে নেব আপনারা মোবাইল কিনেছেন কিনা, তার আগে আমি কিছু বলবো না। আমরা ভাবছি বৃহত্তর আন্দোলনে যাব, আমরা রাজ্য স্তরের আন্দোলনে যাব। আর মাননীয়াকে আমরা বলতে চাই এই টাকা আমরা নেব না, আমাদেরকে ফোন কিনে দেওয়া হোক, প্লাস 300 টাকা করে রিচার্জের টাকাটা আমাদের দেওয়া হোক। কোথায় 10,000 টাকায় মোবাইল কিনে 5G নেট চালিয়ে আমাদের সারাদিন কাজ করাবে, সেটা আমরা মাননীয়াকে প্রশ্ন রাখছি। তো অনুযায়ী আমাদের দিয়েছে যে 5G ফোন, 6GB ডাটা, 4GB র্যাম, 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ব্যাটারির গ্যারান্টি, এত শর্ত অনুযায়ী। প্লাস আমাদের আরও বলা হয়েছে শর্তে যে আমরা যদি চলে যাই 2 মাস পরে রিটায়ারমেন্ট হয়ে, এই যে আমি আমার টাকা দিয়ে সিমটা কিনছি, এই সিমটা আমাকে অন্যকে দিয়ে দিতে হবে। আমি আমার টাকা, আমার নামের সিম, আমার নামের আধার দিয়ে আমি অন্য কাউকে কেন ব্যবহার করতে দেব? আমাদের নামে কেন সেই সিমটা চলতে থাকবে? আমরা হ্যাঁ, অফিসের ফোন আমরা ফেরত দেব, নিশ্চয়ই দেবো আমরা, কিন্তু অফিস আমাদের সিম কার্ড দিক, অফিস আমাদের রিচার্জের টাকা দিক। কেন 166 টাকা আমরা, যেটা দীর্ঘ মাস পরে পূর্ণিমা বলেছে যে দীর্ঘ 5-6 মাস পরে আমরা পাই, সেই টাকা আমরা কনসিডার করার জন্য আমরা আমাদের আপার অথরিটির কাছে পাঠাবো। কারণ এটা আমাদের স্টেট থেকেই অর্ডারটা এসছে যে কিভাবে কি ফোন কিনতে হবে, তার কি ধরনের কতটা তার ব্যাটারি হবে, কি হবে, ওয়ারেন্টি কতদিন থাকবে না থাকবে, এগুলো সবই আমাদের রাজ্য ইয়ের থেকেই এসছে এবং শৈশালী ভবন থেকেই আমাদের এই অর্ডারটা এসছে। তো সেই অর্ডারের রেসপেক্টেই আমরা টাকা ওনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে। এবং তার পরবর্তীকালে আমরা ফোন কেনার জন্য বলে সেখানে কিছু একটা গাইডলাইন দেওয়া হয়। তো সেই গাইডলাইনে ওনাদের কিছু বক্তব্য ছিল যে এই গাইডলাইনগুলো, যেহেতু ফোন ওনারা কিছু সময় আগে কিনেছেন, যেহেতু পরে আমরা কিনতে বলছি, ডেটটা পরে দিতে বলছি, বা পাকা বিল, এরকম ধরনের বিষয় নিয়ে কিছু ওনাদের অভাব অভিযোগ ছিল। তো আমি সেইগুলো বলেছি, ওনাদের সঙ্গে কথা বলেছি আমার অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে, এবং আমি বলেছি যে আপার অথরিটির সঙ্গে আমি এই নিয়ে কথা বলবো। আমি অলরেডি একবার জানিয়েছি, আমাদের ডেপুটেশনের যে কাগজটা আছে সেটাও আমরা ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের কাছে পাঠাচ্ছি যে কী বিষয়গুলো রয়েছে। যেহেতু নীতি নির্ধারণের পুরো দায়িত্বটাই আমাদের শৈশালী ভবন থেকেই হয়, আমরা আসলে এক্সিকিউটিং অথরিটি, তো আমাদের তো এক্সিকিউট করতে হবে। সেটা যদি কোনো ধরনের পরিবর্তন স্টেট লেভেল থেকে আসে, আমরা আমাদের তরফ থেকে যেটুকু বলার সেটা বলার চেষ্টা করব। এবং তার পরবর্তীকালে ওই ফোনটা 30শে নভেম্বরের মধ্যে কেনার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের বলা হয়েছে। আমাদের পোষণ ট্র্যাকার বলে একটা
একটা অ্যাপ আছে যার মাধ্যমে সমস্ত বাচ্চাদের ইনফরমেশনগুলো আমাদের রাখতে হয়। তো সেই ফোনটা কেনার টাকাটা এই দেওয়া হলো ঠিক পুজোর আগে আগে। তো সেইটা নিয়েই ওনাদের কিছু তাতে ডিসকমফোর্ট ছিল, সেটা ওনারা আমাদের কাগজের মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছেন। আমি আপার অথরিটির সঙ্গে কথা বলে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি সলিউশন করা যায়।